নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 14ই মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 28শে জানুয়ারি 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হবে সকাল 6টা 26 মিনিটে, আর সূর্য পাটে যাবে অর্থাৎ অস্ত যাবে বিকেল 5টা 14 মিনিটে। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে বেলা 3টে বেজে 1 মিনিট 20 সেকেন্ড অবধি। আজকে গঙ্গায় জোয়ার এসেছে ভোর 5টা 44 মিনিটে, এই কিছুক্ষণ আগেই এসেছে, আর সন্ধ্যাবেলা আসবে 5টা 49 মিনিটে, আর ভাটা আসবে বেলা 10টা 34 মিনিটে এবং রাত্রি 10টা 39 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে আপনাদের কাছে আমি যে স্মৃতিটা ভাগ করে নেব সেটা হচ্ছে, আজকের দিনের স্মৃতিচারণে আমি আপনাদের সাথে অনেক স্মৃতি ভাগ করে নেব। সবার আগে বলি যে আজ বাংলাদেশের অনেকগুলো জেলা তথা ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের অনেক জায়গায় শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিথি উৎসব পালন চলছে এবং পালন হবে আজকে তার আবির্ভাব তিথি উৎসব। তাই চারিদিকে রাম ঠাকুরের পুজো চলছে। স্মরণ করি তিনি যেন সবাইকে করুণা করেন, সবাইকে আশীর্বাদ করেন, সবার প্রতি দয়া হন, যাতে সবার মঙ্গল হয়, সবাই সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে। আজকে যাদবপুরে এই রাম ঠাকুরের যে মন্দির আছে সেখানেও বিশাল উৎসব চলছে। বাংলাদেশের নোয়াখালীতে চলছে, চট্টগ্রামে চলছে, তারপর বরিশালে চলছে এই উৎসব। আর সবচেয়ে বড় হচ্ছে আজ লালা লাজপত রায়ের জন্মদিন। 1865 সালের 28শে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার সম্বন্ধে বলা ধৃষ্টতা, তাই বললাম আজকে ওনার আবির্ভাব। রাম ঠাকুরের অ্যাকচুয়ালি যেটা উৎসব, মূল উৎসব হয় সেটা হচ্ছে নোয়াখালীর মাঝদিতে। এই নোয়াখালী জেলার মাঝদি গ্রামে এই রাম ঠাকুরের বিশাল উৎসব পালন হয়। বর্তমানে রাজনৈতিক গোলযোগের জন্য হয়তো কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু প্রতি বছরই খুব ভালো করে পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের যাদবপুরেও বিশালভাবে পালন করা হয়। সবাইকে শুভেচ্ছা রাম ঠাকুরের আবির্ভাব তিথি এবং লালা লাজপত রায়ের জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। যেমন মালার মতো সাজানো থাকে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন
ঠিক সেরকমভাবেই বলে দেবো। এবারে সামান্য একটা আলোচনা করে নিই যে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে অনেকেই অনেক রকম অনুরোধ করছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। তাই বিশদভাবে আমরা যে কুষ্ঠির বিচারের যে পদ্ধতিগুলো আছে, যেটা আগেও বলেছিলাম, এখনও বলবো এবং ভবিষ্যতেও হয়তো বলবো, যে ষড়বর্গ অষ্টবর্গ বিচার, অর্থাৎ ষোড়শবর্গ বিচার, অষ্টবর্গ বিচার, চতুর্থবর্গ বিচার, এই বিচারগুলো কিভাবে করতে হবে, কেন করতে হবে, কি কি দরকার সেগুলো জানতে হবে। তাই অনেকেই দশমাংশ নিয়ে প্রশ্ন রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দশমাংশ নিয়ে বিশদ আলোচনা জ্যোতিষশিক্ষার আসরে হবে। জ্যোতিষশিক্ষা আসর শুরু হয়ে যাচ্ছে, তাই মানে কয়েকদিন বন্ধ ছিল, আবার শুরু হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যে যার প্রশ্ন কমেন্টসে লিখুন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আস্তে আস্তে উত্তর দেবো। যদি কারোর ব্যক্তিগত কোনো সমস্যার কথা জানতে চান বা সমস্যা থেকে সমাধানের সূত্র জানতে চান, তাহলে ওর ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস দিয়ে আমার হোয়াটসঅ্যাপের নম্বরে পাঠাবেন, আমি আপনাকে উত্তর পাঠাবো। এরকম দিনাজপুর থেকে, নদিয়া থেকে, কৃষ্ণনগর থেকে অনেকেই আসছে, এবং সুদূর যশোর থেকে, বাংলাদেশের বরিশাল, খুলনা থেকেও এসেছিলো। আমার কাছে রিকোয়েস্ট যে একটু পার্সোনাল এটা বলবেন না, আলোচনা করবেন না, আমি পাঠিয়ে দিয়েছি। তাই যারা যারা ব্যক্তিগত সমস্যার জন্য কেউ জানতে চান, কিন্তু দেরি হবে, কারণ সিরিয়াল নম্বর এছাড়া আমার অনেক কাজ আছে, মানে খুব তাড়া দিয়ে করলে হবে না, একটু অপেক্ষা করাতে হবে। তাহলে যাই হোক, এবারে আমি শুরু করি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির জাতকদের বলবো, যাদের আজকে হার্টের রোগ আছে, যাদের শ্বাসের প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারা কিন্তু সত্যিকারে আজকে প্রচুর শ্বাসকষ্টের প্রবলেমে ভুগবেন। বা যাদের ব্রেথিং ট্রাবলস আছে, অ্যাজমা আছে, তারা কিন্তু খুব সাবধান। যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তাদেরও বলছি খুব সাবধান, কারণ আজকে মেষ রাশির জাতকদের শ্বাসকষ্টে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে আয় বৃদ্ধি পাবে, বিকেলের দিক থেকে হয়তো অবস্থার একটু পরিবর্তন হতে পারে। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, বৃষ রাশির জাতকদের যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তাদের আজকে জনহিতকর কার্যে জড়িত থাকবেন, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, বন্ধু দ্বারা উপকৃত হবেন। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক উদ্বেগ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো, আজকে স্পিরিচুয়াল লাইফ ফিল করবেন, অর্থাৎ আধ্যাত্মিক জীবন, ভগবানকে দেখার একটা প্রবণতা, অর্থাৎ ধর্মের প্রতি আলাদা টান অনুভব করবেন, মায়ের প্রতি আলাদা টান অনুভব করবেন, সেই টান যেন চিরকাল থাকে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতকদের বলবো, খুব সাবধান, আজকে সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্মক্ষেত্রে সুনাম অর্জন হতে পারে, তবে বিকেলের দিকে কোনো সুখবর পেতে পারেন। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে ব্যবসায় খুব ভালোভাবে মন দিয়ে করতে হবে, নচেত ব্যবসায় লাভের জায়গায় লোকসানি বেশি হবে। আর শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, বিকেলের দিকে ব্যবসায় উন্নতির যোগ বিদ্যমান। তুলা রাশির জাতকদের বলবো, যারা আগুনের সাথে জড়িত কাজ করেন, বা মানে তুলা রাশির জাতকদের বলবো, যাদের কর্ম বা কাজ আগুনের সাথে কোনো রকম সম্পর্ক আছে, তারা খুব সাবধান, আগুন থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রাখুন, কারণ আজকে আপনাদের আগুন থেকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য
মোটামুটি থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক বৃশ্চিক রাশি যাতে বলবো আজকে স্থান পরিবর্তন, অর্থাৎ যারা গৃহে আছেন বা কর্মক্ষেত্রে আছেন তাদের আজকে স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির যোগ আছে। ধনু রাশি যাতে বলবো আজকে লোকের কাছ থেকে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, অর্থাৎ লোকের মুখে আপনার সুনাম হবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। আর মকর রাশি যাতে বলবো আজকে মনোবাঞ্ছা পূর্ণ হবে, বলে না মনস্কামনা পূর্ণ হলো, সেই আজকে মনস্কামনা পূর্ণ হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, শরীর ও মানসিক দিক থেকে উন্নতি, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কুম্ভ রাশি যাতে বলবো খুব সাবধান, আজকে মানহানি যশহানি খ্যাতিহানি হতে পারে বা অপবাদ হতে পারে, এই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মীন রাশি যাতে বলবো আজকের দিনটা খুবই ভালো, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।